এই দেখ দেখ কি মাল যাইতেছে, মালটা কিন্তু অস্থির রে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি রে বান্দির বাচ্চা, তুই দেখতেছিস আবার মেয়েদেরকে ডিস্টার্ব শুরু করছিস। আজকে তোরে 14 শিখের ভিতরে ভরে ডিম থেরাপি দিব। চল তোর জন্মের বাড়ি চল, দেখা যাক তোর জন্মের বাড়ি কেমন। থানায় ঢুকলেই সব হিসাব দেবি, বান্দির ছেলে। তোরা 2 টাকা দামের পুলিশ, আমার কিচ্ছু করতে পারবি না। দেখবি ঠিকই ছাইড়া দিবি, শুধু সময় নষ্ট করছিস। আরে বান্দির ছেলে, মেয়েদের ডিস্টার্ব করছিস আবার। থানায় ঢুকলেই দেখবি ডিম থেরাপি দেওয়া হবে। কি রে হারামজাদা, মেয়েদের ডিস্টার্ব করবি আর ভাববি কিছু হবে না? জাম্বু ভাই, রবিনরে তো আবার ধরে নিয়ে গেছে। গেতা মার্কেটে দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করার দায়ে পুলিশ অফিসার ধরছে। কি কইলি? গেতা মার্কেটের লোক কইছিল আমার ভাইকে যখন ধরে নিয়ে গেল, তখন গেতা মার্কেটের লোকেরা বাল পালাইছে। হ্যাঁ যাক, কোনো ব্যাপার না, তা ওইটা আমার বা হাতের খেল। রবিনরে ধরে নিছে মানে খেলা শুরু হয়েছে। এখন থানা কাঁপবো, গেতা মার্কেটও কাঁপবো। কি রে হারুন, তুই দেখি আবার ফাইজলামো শুরু করছস। কি হয়েছে? আমার ভাই কি এমন অপরাধ করেছে যার কারণে তোদের পুলিশ আমার ভাইকে ধরে আনছে? কি হলো হারুন? জাম্বু ভাই, উপরে কিন্তু অনেক গরম এখন। এইটা শুধু থানার বিষয় না, উপরে পর্যন্ত রিপোর্ট গেছে। টাকা পয়সা না দিলে আমি কিছুই করতে পারবো না। তাইলে যে তোদেরকে মাসে মাসে তবারক পাঠাই, এগুলো কি ভুয়া? কিসের জন্য আমার ভাইরে 2 দিন পর পর ধরে নিয়ে আসে? আমি বুঝি না। আরে জাম্বু ভাই, আপনি বসেন, আপনি দেখি চেতে গেছেন। আপনার ভাইরে আমি ছাড়ানোর ব্যবস্থা করতেছি। কি করবো বলেন? আমাদের তো এটাই কাজ। আসামি না ধরলে চাকরি যাবে, বাধ্য হয়ে করতে হয়। চাকরি থাকবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না। জলদি করে আমার ভাইরে ছাইড়া দে, নইলে কিন্তু আজকেই এই জেলখানা কাঁপাইয়া দিব। উপরে মুখ বন্ধ করতে হলে ডলার লাগবে, টাকার বান্ডিল লাগবে। জলদি করে 10 লাখ টাকা ফালান, তারপর দেখি কি করা যায়। আমি বুঝলাম না হারুন, তোর টাকা দিতে দিতে পরে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো। এই যে এখানে 10 লাখ টাকা আছে, এখন নগদের উপর আমার ভাইরে ছাইড়া দে।